আসসালামু আলাইকুম, আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রাতে কিন্তু মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আব্বু বাসা থেকে আসছে। তো সকালবেলা উঠে যেটা করলাম যে রাতের বেলা তো একটুখানি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, এদিকে কিছু রুটি ছিল, তো সেগুলো ভাবলাম যে একটু টোস্ট করে নেই। তো এখানে ডিম চিনি গুলে তারপরে রুটির টোস্টটা করে নিচ্ছিলাম। তো এখন বাজে প্রায় 6:45 মতো। তো আমার এদিকে রুটির টোস্ট করা শেষ হয়ে গেল। এর মধ্যে কিন্তু আকাশের অবস্থা আবারও সেই খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম চালটা ধুয়ে ভাতটা রান্না করে নেই, কারণ দুপুরবেলা এসে জাস্ট খাবার দাবার যাতে নিয়ে যেতে পারি, যেহেতু রাতে সব রান্না করে রেখেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন ভালো। তো ওইদিকে ভাত তুলে দিলাম, আর এইদিকে এবার নুডলসটা রান্না করে নিচ্ছি, কারণ এদিক তাড়াহুড়াও করছি যে 9টার থেকে ডাক্তার বসবে, এবং আব্বু আরও সকালে বের হয়েছে 6:30টায়। তো আব্বু বৃষ্টির কারণে লেট করছে আসতে। তো আমি ভাবলাম যে আমার কাজগুলো আমি শেষ করি। তো এদিকে সারফরাজের স্কুলেরও সময় হয়ে যাচ্ছে, আর এর মধ্যেই এই যে ঝুমঝুম বৃষ্টি, এত বেশি বৃষ্টি চলে আসছে যে কি বলবো। এদিকে তো আমার ভাতটাও হয়ে যাওয়ার মধ্যে, আর এদিকে আমার নুডলসটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তো এরপরে শুধু একটু রুটি পরোটা করে নেব। তো আমি এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু আর অনেক টেস্ট হবে, তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো এর মধ্যে সারফরাজের স্কুলের সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম আগে ওর টিফিনটা ওকে রেডি করে দিয়ে ওকে আগে স্কুলে পাঠাই। কিন্তু যে বৃষ্টি, ওই স্কুলে যেতে পারছিল না, অনেক কষ্ট করে স্কুলে পৌঁছাইছে, এবং একদম লেটে, মানে 9টা থেকে ক্লাস, সেখানে সারফরাজ আজকে 9:30 মানে বেজে গিয়েছে ওর স্কুলে পৌঁছাতে। একদম ভিজে অবস্থা শেষ, ওর বাবা ওকে দিয়ে ভিজে আসছে। তারপরে জাস্ট চেঞ্জ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, আর এই খাবারগুলো রেডি করে নিলাম। কারণ হচ্ছে যেহেতু এখন আব্বুরা বাসা থেকে না খেয়ে আসতেছে, তো ভাবলাম যে টুকিটাকি আমার ভাই আসতেছে, টুকিটাকি কিছু খাবার একটু নিয়ে যাই সকালের নাস্তার জন্য। তাহলে যেটা হবে যে যখন টেস্টগুলো হয়ে যাবে বা যখন ডাক্তার দেখানো হয়ে যাবে, সকালে আপাতত এই খাবারগুলোই খাওয়া হবে। তো আমরা যাচ্ছি হচ্ছে TMSS-এ। তো এই যে একদম পানি, এত এত ভরা পানি, এর মধ্যে কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। তো অবশেষে একটা CNG আমরা পেয়েছিলাম, এবং একদম TMSS-এর জন্য আমরা এটা রিজার্ভ নেই, যাতে করে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ এর মধ্যে আব্বু চলে আসছে। তো এই হলো আমাদের অবস্থা, আমরা ভিজে গেছি, দুইজনই একদম ভিজে গেছি। কিছু করার নাই, আজকে এই বৃষ্টি একদমই থামছিল না। আর পানি দেখে আপনারা বুঝতে পারছেন, এই যে এটা হচ্ছে আমার আব্বু। তো আব্বু এদিকে চলে আসছে, আমরা আসার 2 মিনিট পরে আব্বুর সিরিয়ালটা আসছে। তো এই যে এখন আব্বুকে ভিতরে নিয়ে যাওয়া হবে, আব্বুকে ডাক্তারটা দেখানো হবে। আসলে খুব বেশি যে অসুস্থ সেটা না, তা আব্বু হচ্ছে হঠাৎ করে আসলে একটু প্রবলেম হচ্ছিল, এই কারণে ডাক্তার দেখানো, যে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে ভিতরে। তো ডাক্তার দেখানোর পরে এখন কিছু টেস্ট দিছে, সেই টেস্টগুলো আসলে করতে হবে। তো সেই জন্যই আর কি এখন আমরা টেস্টগুলো করায় নিচ্ছি। মানে সেই আব্বুরা তো অনেক সকালবেলা আসছে, তারাও কিছু খায়নি, আর এদিকে আমার ভাইও আসছে, ওরও অনেক ক্ষুধা লেগেছে। তাই আমি বললাম যে ক্যান্টিনে যাওয়ার দরকার নাই, এখানেই তুই একটু রুটি বা পরোটা কিছু হোক একটা খেয়ে নে, যাতে করে আসলে অতক্ষণ থাকতে পারবে না, কারণ আব্বুর টেস্টগুলো মানে আবারও এখন একবার ব্লাড দিল, তারপরে আবার দিতে হবে। তো পরপর আব্বু খেতে খেতে প্রায় 1:45 মতো বেজে যাবে। লাস্ট টেস্ট আব্বুর 12:53 আছে। তো একে একে আমরা যেই জায়গাগুলোতে টেস্ট করানো হবে, সেই জায়গাগুলো, যেই রুম নাম্বারগুলো দিয়েছে, আমরা সেই জায়গাতে যাচ্ছি। যদিও TMSS সম্পর্কে
সম্পর্কে আমার কোনো ধারণা এর আগে ছিল না। এটা আমি ফার্স্টবার আব্বুকে নিয়ে গিয়েছি। এর আগে কখনো TMSS মানে এই চিকিৎসা ক্ষেত্রে যাওয়া হয়নি। তো আমার কাছে যেটা মনে হলো যে সত্যি অনেক বেশি ভালো লেগেছে তাদের সার্ভিস এবং তাদের কথাবার্তা। তো সব কিছু মিলায় প্রত্যেকটা সেক্টরে আসলে খুব ভালোভাবে ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করে। তো তারপরে টেস্টগুলো শেষ করার পরে আমরা চলে আসছি খেতে। তো খেতে আমরা একদম উপরে উঠেছি, উপরে যেই রেস্টুরেন্ট ছিল আমরা ভাবলাম ওখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। তো এখান থেকে ভিউটা এত বেশি সুন্দর। এটা কিন্তু যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমোইন ইকো পার্ক, যেটা সেই ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা প্রায় 14 তলার উপর থেকে আমরা দেখছি, এই কারণে আরও বেশি সুন্দর লাগছে। তো এমনি থেকে জায়গাটা অনেক বেশি সুন্দর। মোমোইন বলতেই তো আসলে অসাধারণ একটি জায়গা। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এইদিকে হচ্ছে আব্বু এখানে বসেছিল, কারণ আব্বু এখনও খেতে পারবে না। তো এখানে আমরা যেটা করছিলাম যে আমরা খেয়ে নিচ্ছিলাম। তো আর আব্বু একটু পরে খেতে হবে, কারণ আরও 10 মিনিট পরে আবার আব্বুর একবার টেস্ট হবে, তারপরে দেন আব্বু খাবে। তো এর মধ্যে আমার সারফারাজের স্কুলের মানে ছুটির সময় হয়ে গিয়েছে। এখন আমি যাচ্ছি যে দুপুরের যে খাবারগুলো সেগুলো গরম করে নিয়ে আসবো, সারফারাজকে স্কুল থেকে নিব। সারফারাজের স্কুল 1:05 ছুটি হয়, কিন্তু ওকে নিতে নিতে আজকে আমাদের 1:40 বেজে গিয়েছে। তাই তো সারফারাজকে নিলাম, নিয়ে দেন তারপর বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আবার যে যখন দেখেছিলাম অনলাইনে, তো চটফট বাসায় এসে যেটা করলাম, এই যে রাতে যে রান্নাগুলো করে রেখেছিলাম মুরগি মাছ এগুলো গরম করে নিচ্ছিলাম। এই যে বেশি একটা সময় পাবো না, 3টার থেকে আবার ডাক্তার বসবে, তখন রিপোর্টগুলো দেখাতে হবে, এই কারণে ভাগ্যিস ভাতটা রান্না করে রেখে গিয়েছিলাম। তো চটফট গরম করে একটু সালাদ কেটে নিয়ে ভাত সব ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। আমার আর যাওয়ার সময় সারফরাজ বাইক নিয়ে যাবে, কারণ এখন বৃষ্টি নাই, সকালবেলা বাইক ছাড়াই যাওয়া হয়েছে। তো তারপরে এসে দেন আমরা কিছুক্ষণ একটু বসেছিলাম, দেন তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আসলে সবাই করে নিচ্ছে, কারণ এখনও ডাক্তার আব্বুর সিরিয়ালটা আসেনি রিপোর্ট দেখার। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা আব্বুকে ডাক্তার দেখলো এবং সব ওষুধ লিখে দিল এবং 15 দিন পর আবারও চেক আপে আসতে বলেছে। তো তারপরে এই যে এখন 5:30 মতো বাজে, এখন আব্বু চলে যাবে। তো এত বেশি খারাপ লাগছিল যে কি বলবো। আর এই তো আমার ভাই, অনেকে আমার ভাইয়ের ছবি দেখে বলেন যে এটা কে, আসলে এটা হচ্ছে আমার ভাই। তো অনেক বেশি খারাপ লাগছিল, সারফরাজের মনটা অনেক বেশি খারাপ যে নানু যদি একদিন থাকতো। তো আমার আব্বু তো আসলে থাকবে না, কারণ আব্বু বাসা ছেড়ে কোথাও থাকে না, আর আমার ভাইয়েরও প্রাইভেট আছে পড়াশোনা। তো সব কিছু মিলায়া আমরা বারোপুরে চলে গিয়েছিলাম, আব্বুরা ওখান থেকে সিএনজি নিয়ে চলে যাবে আর আমরা ওইদিকে চলে আসব। এই ছিল আজকের ভিডিও।